আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি শাকিল স্যার বরাবরের মতন আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ধারাবাহিকভাবে সবগুলো বোর্ড প্রশ্ন একটা একটা করে সলভ করে দিব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি ঢাকা বোর্ড 2025 এই ক্লাসটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি ক্লাসটি দেখলে তোমরা উপকৃত হবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে আমাদের ক্লাস কোয়েশ্চেন অন ঢাকা বোর্ড 2025। এই যে তো আমাদের প্রথমেই কি দেওয়া থাকবে, বক্স দেওয়া থাকবে। বক্সে আমাদের শব্দ দেওয়া থাকবে। বক্সের এই শব্দগুলো তোমাকে প্রথমে পড়ে তারপরে পার্টস অফ স্পিচ অনুসারে তোমাকে এগুলো সিরিয়াল করে নিতে হবে। যেমন এখানে আছে অফ, তো অফটা কি হবে, প্রেপোজিশন হবে। আউট কি হবে, আউট অ্যাডভার্ব হবে। কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাডভার্ব হয়। আউট মানে বাহিরে। অ্যাঙ্গেলার্স, অ্যাঙ্গেলার্স মানে মৎস্য শিকারী, বড়শি দিয়ে যারা মৎস্য শিকার করে। তো এটা হলো নাউন। তারপরে ইনটু, এটা প্রেপোজিশন। অন প্রেপোজিশন। তারপরে ফরচুনেট, এটা তোমার অ্যাজেটিভ, কারণ কেমন ফরচুনেট। তারপরে এন আর্টিকল ও ডিটারমিনা, দি আর্টিকল ও ডিটারমিনা। রিফ্রেশ অর্থ সতেজ করা, এটা হলো তোমার ভার্ব। তো আমরা এতটুকু কাজ আমরা করে ফেলেছি। মানে প্রথমেই তোমার বক্সের শব্দগুলোকে তুমি পার্টস অফ স্পিচ অনুসারে সাজাতে হবে। সাজানোর কাজটা আমরা করে ফেলেছি। এখন বাকি কাজটা আসো আমরা করি। এখানে আমাদের প্রথম কাজ, যে আমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে শূন্যস্থানের আগের শব্দ অথবা পরের শব্দ দেখলেই আমরা বুঝে যাব যে এখানে কি হবে। তো প্রথম এখানে আগের শব্দ হলো ফন্ট, তারপরে পরের শব্দ হলো অ্যাঙ্গেলিং। তো আমরা জানি ফন্ট অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলো তোমাদেরকে জানা লাগবে। আর এগুলো সচরাচর কমন শব্দ। ফন্ট অফ মানে পছন্দ করা, এই যে অফ, প্রথমে অফ। তো এখন আমরা অর্থ করি আম ফন্ড অফ অ্যাঙ্গলিং, আমি বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ করি। তারপরে আসি ওয়েনিভা, যখনই। আই গেট টাইম, আমি সময় পাই। আই গো, আমি যাই। ড্যাশ অ্যাঙ্গলিং, মাছ ধরতে। তো গো আউট, গো আউট এটাও তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দের মতো মনে করতে পারো। আবার তুমি এখানে দেখো, আমরা যদি ক্লোজ চিন্তা করি তাহলে গো হলো কি ভার্ব। তো ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে। তো গো আউট এভাবেও তুমি মনে রাখতে পারো, আবার তুমি এভাবেও নিতে পারো। তারপরে ওয়েনিভা, যখন। আই গেট টাইম, আমি সময় পাই। আই গো আউট অ্যাঙ্গলিং, আমি মাছ ধরতে চাই বসে দিয়ে। অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু আ বিগ লেক, বড় একটা লেকে বা খালে। নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের কাছে। আই টুক, আমি নিয়েছিলাম। কি নিয়েছিলাম, অ্যাঙ্গলিং রড, মাছ ধরার যেই বড়শির যে ছিপটা থাকে ওই ছিপটা। তারপরে বিট, বিট হইল ওই বড়শির মাথার মধ্যে যে খাবার লাগানো থাকে ওইটা। তারপরে কী নিয়েছিল, আমব্রেলা, ছাতা। তারপরে নিয়েছিল লাইট ড্যাশ। তো এখানে দেখো এগুলো উপকরণ, হ্যাঁ। অ্যাঙ্গলিং রড, বেইট, আমব্রেলা, লাইট ড্যাশ, এগুলো উপকরণ। তো এগুলো সবগুলো নাউন। তো নাউনের আগে ডিটারমিনার বসে। নাউনের আগে কি বসে, ডিটারমিনার বসে। তো নাউনের আগে প্রেপোজিশনও বসে। যদি ওই নাউনটা বিভক্তিযুক্ত হয় তাহলে তার আগে প্রেপোজিশন হবে। যেমন দেখো কিভাবে বিভক্তিযুক্ত, যেমন স্কুল, একটা হলো স্কুল, আরেকটা হলো স্কুলে। স্কুলে, হ্যাঁ, দুইটা কি একই শব্দ? এখানে কিন্তু অ্যাবিভক্তি আছে। তো অ্যাবিভক্তির জন্য এখানে টু স্কুল,
আশা করি বুঝে গেছো। আর এখানে কোনো বিভক্তি নেই, এখানে স্কুল মানে স্কুল। তো নাউনের সাথে যখন বিভক্তি থাকবে তখন তোমাকে কী করতে হবে, প্রেপোজিশন দিতে হবে। আর নাউনের সাথে যখন বিভক্তি থাকবে না তখন তোমার প্রেপোজিশন দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি আমরা এই জিনিসটা আমরা বুঝে গেছি। তো এখন দেখো যে এই নাউনগুলো, প্রথম নাউন হলো অ্যাঙ্গলিং রোড, তারপরে বেইট। তো এগুলোর আগে কি হবে, ডিটারমিনার হবে। তো ডিটারমিনার হলে এখানে কি হবে, এন হবে। এই যে সি এর মধ্যে কি হবে, এই যে সি এর মধ্যে হবে এন, একটা ডিটারমিনার হবে। তারপরে এখানে এই ডি এর মধ্যে কি হবে, আবার এন হবে, ডিটারমিনার হবে। তবে এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, যখন কোনো নাউন প্রথমবার থাকে, যেমন ধরো আমি বললাম বুক, বুক এই কথাটা প্রথম লাইনে ব্যবহৃত হয়েছে, পরবর্তীতে আবার বুক ব্যবহৃত হয়েছে, আবার বুক ব্যবহৃত হয়েছে। তো প্রথমবার যখন আমি বুক নাউনটা পাইছি তখন এটা অনির্দিষ্ট, এই জন্য তার আগে এ। এরপরে কিন্তু নাউনটা নির্দিষ্ট হয়ে গেছে, এরপরে এই নাউনটা যতবার প্যাসেজের মধ্যে পাবে তার আগে দিই। আশা করি নিয়মটা তোমরা বুঝে গেছো। কি বলছি, প্রথম যখন এখানেও বুক, এই প্যাসেজে মনে করো বুক শব্দটা 3বার ব্যবহৃত হয়েছে, তাহলে প্রথমবার এ হবে আর পরবর্তীতে যতবার পাবো ততবার দি হবে। এগুলো সকল নাউনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা মনে রাখবে। আসো তারপরে, তাইলে এখানে আমরা এই যে সি এর মধ্যে কি বসলো, অ্যান অ্যাঙ্গলিং রড, বেইট অ্যান আমব্রেলা, তারপরে লাইট ড্যাশ। তো লাইট এখানে অ্যাজিটিভ, অ্যাজিটিভের পরে কি হবে, নাউন হবে। তো আমাদের এখানে যে নাউন আছে এই নাউনটা এখানে যুক্তিযুক্ত নয়। তো না থাকলে অন্য শব্দ, অন্য পার্টস অফ স্পিচ থেকে শব্দ এখানে আনতে হবে। তবে এক্ষেত্রে তোমাকে পার্টস অফ স্পিচের ডেরিভেটিভসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো বলছে সাম কি, সাম রিফ্রেশমেন্ট, এই যে এখানে আছে রিফ্রেশ, তোমাকে এখানে লিখতে হবে রিফ্রেশমেন্ট, এই জায়গাটার মধ্যে রিফ্রেশমেন্ট। কারণ এখানে লাইট হলো অ্যাজিটিভ, তো আমরা জানি অ্যাজিটিভের পরে কি হয়, নাউন হয়। তো নাউন শব্দ এখানে সরাসরি নাই, কিন্তু আমাদের কী করতে হবে, এই রিফ্রেশ শব্দটা থেকে আমাদেরকে কী করতে হবে, রিফ্রেশমেন্ট নাউন করে নিতে হবে। তো এখন আসলে আমরা মিনিং করি। আই ঠুক, আমি নিয়েছিলাম, অ্যান অ্যাঙ্গলিং রোড, একটি মাছ ধরার ছিপ, বিট, তারপরে বড়শি, তারপরে অ্যান আমব্রেলা, একটা ছাতা, লাইট রিফ্রেশমেন্ট, হালকা কিছু খাবার, আন্ড এবং সাম আদার নেসেসারি থিংস, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফর অ্যাঙ্গলিং, মাছ ধরার জন্য। এতটুকু শেষ। ওয়েন্ট দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম, ইন দ্য মর্নিং, সকালবেলা, আন্ড এবং স্পেন্ট, কাটিয়েছিলাম, দ্য ফুল ডে, সারাদিন, আই থ্রিউ, আমি নিক্ষেপ করেছিলাম, দ্য হুক, বড়শিটি, উইথ ভিট মানে খাবার দিয়ে, অ্যাট অ্যাবাউট 8 AM, প্রায় 8টা বাজে, 8টা বাজে, ড্যাশ দ্য লেক। তো এখানে বরাবরই আসে যে লেকের মধ্যে, তো একদম কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু ডুবে যায় তখন আমরা এখানে ইনটু ব্যবহার করি, এই যে ইনটু দ্য লেক, লেকের ভিতরে, বড়শি কিন্তু একদম পানির নিচ চলে গেছে, ইনটু দ্য লেক, লেকের ভিতরে। বাট কিন্তু, নো ফিশ, কোনো মাছ, টুক দ্য বিট, ওই খাবারটা গ্রহণ করে নাই বা বড়শিতে ঠোকর দেয় নাই। আই ফেল্ট, আমি অনুভব করলাম, লিটল ডিসঅ্যাপয়েন্টেড, একটু হতাশ বা হতাশা। ওয়েন, যখন, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি ওই জায়গাটা ত্যাগ করব বলে ভাবছি বা ত্যাগ করি অবস্থায়, আ বিগ ফিশ, একটা বড় মাছ, ডিভোর, গিলে ফেললো, গিলে ফেললো, ড্যাশ ওয়েট। এইবার আসো ইন্টারেস্টিং পয়েন্ট আমরা পেয়ে গেছি। এই যে এখানে কিন্তু এই নাউনটা ছিল, এই নাউনের আগে কিন্তু আমরা কিন্তু কী করছি, এ ব্যবহার করছি এখানে, এই যে এখানে এন ব্যবহার করছি। তো আমরা বলছি একটা নাউন যদি দ্বিতীয়বার ব্যবহৃত হয় তখন তার আগে কি হয়, দি হয়। এই যে দি এখানে বসাই যাব। এটাকে যদি আমরা আরও, এই বিট শব্দটাকে যদি আমরা আরও পাই তাহলে আমরা তার আগেও কী করবো, আমরা দি বসাবো। তো দ্য বিট, এই বড়শিটি গিলে ফেলে। আই ফেল্ট, আমি অনুভব করলাম, স্প্রিটেড, কিছুটা উত্তেজিত, অ্যান্ড লেট দ্য হুক,
এবং হুকটাকে কী করলাম, লেট দ্য হুক লুজ, এটাকে ছাড় দিলাম, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, অ্যান্ড দেন, এবং তারপর আই পুল ইট, আমি এটাকে টানলাম। এখন এই যে এখানে পুল শব্দের সাথে অন হয়, ফুল অন, টানা, এগুলো মুখস্থ করতে হবে। পুল অন, টানা, আমি এটাকে টানলাম। তাহলে ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ, এটা এত বড় একটা মাছ ছিল, দ্যাট, যে, আদার ড্যাশ গ্যাদা, তো এখানে গ্যাদার মানে কি, বার্ব, তো বার্বের আগে অবশ্যই সাবজেক্ট হবে। তো সাবজেক্টের আগে এখানে দেখো, এখানে এই আদা শব্দটা হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে। তো আমাদের এখানে এই যে অ্যাঙ্গেলর্স, এই নাউনটা আছে, আমরা এখানে এটা নিয়ে আসতে পারি। অ্যাঙ্গেলর্স মানে কি, মৎস্য শিকারীরা, আদার্স অ্যাঙ্গেলর্স, অন্য অন্য মৎস্য শিকারীরা, গ্যাদার, জড়ো হয়েছিল, অ্যারাউন্ড দ্য ফিশ, মাছটির চারপাশে। তারপরে আই অ্যাঙ্গেলড, আমি ধরেছিলাম, অ্যানাদার 3 ফিশেস, আরও 3টি মাছ, অ্যান্ড টার্ন হোম, বাড়ি ফিরে আসলাম, উইথ হ্যাপি মুড, অত্যন্ত আনন্দ নিয়ে। তো আমরা বলছিলাম সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, মূল ভার্বের আগে, মূল ভার্বের পরে, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে কি বসে, অ্যাডভার্ব বসে। বা আরেকটা নিয়ম তুমি বলতে পারো যে সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসে, এই যে সাবজেক্টের আগে কি বসে, অ্যাডভার্ব বসে, বা সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে। তো এখানে অ্যাডভার্ব যেটা আছে এটা শেষ হয়ে গেছিলো। তো এখানে আমরা কী করতে হবে, অ্যাডভার্ব যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ থেকে আনতে হবে। তো এখানে আছে ফরচুনেট, ফরচুনেটলি এখানে বসতে হবে, কারণ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ হইলে এটা কী হয় যায়, অ্যাডভার্ব হয়ে যায়। ফরচুনেটলি, ভাগ্যবশত, আই অ্যাঙ্গলড, আমি ধরেছিলাম, অ্যানাদার 3 ফিশেস, আরও 3টি মাছ, অ্যান্ড টার্ন হোম, বাড়ি ফিরে আসলাম, উইথ আ হ্যাপি মুড, সুখী মনে। তো আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আমি আবার এখানে তোমাদেরকে এই বাংলা অংশটুকু লিখে দিয়েছি, তোমরা প্রয়োজনে এখান থেকে সাহায্য নিবে এবং ভালোভাবে নিয়মগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। তো আমি তোমাদেরকে আবার প্রথমবার বলে দিই, দেখো যে প্রথম হলো কি, ফন্ড অফ, এই যে 1 নম্বর অ্যান্সার কী হবে, ফন্ড অফ, এটা মুখস্থ। তো অফ, এখানে অফ চলে গেল, শেষ। তারপরে গো, গো হলো কি, বার্ব, বার্বের পরে কি বসে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো কি এখানে আউট, আমরা এখানে বসাই দিলাম আউট, আউটও চলে গেছে। তারপরে সি এর মধ্যে বলছি কি, এগুলো হলো কি নাউন, নাউনের আগে কি বসে, ডিটারমিনার বসে, নাউনের আগে ডিটারমিনার বসে, বিভক্তিহীন নাউনের আগে ডিটারমিনার বসে। তো আমরা কি করলাম, ডিটারমিনার বসাইলাম, এই যে ডিটারমিনার এখানে এন ছিল, এই যে এনে আমরা বসাই ফেলছি। তারপরে 2টা বসছে, তারপরে ইয়ের মধ্যে এখানেও এন বসছে, এখানেও এন বসছে। তারপরে এখানে হইলো অ্যাজিটিভ, অ্যাজিটিভের পরে কি হয়, নাউন হয়। তো নাউন আমরা কি করলাম, এই যে তোমার এই যে রিফ্রেশ যে শব্দটা, এটাকে আমরা নাউন বানাই ফেলছি, এটাও কেটে দিলাম। তারপরে আসো এফ, এরপরে হলো ইনটু, এটাতে হইলো কি ইনটু, তো ইনটু আমরা কি করলাম, কেটে দিলাম, ইনটু। তারপরে আসলো কি, যে ওয়েট, এই ওয়েটের আগে কি হইলো, দি হইলো, যেহেতু এটা এই ওয়েট শব্দটা আগে পাওয়া গেছে, এখানে কি হইলো, দি হইলো, আমরা দি শব্দটাকেও কেটে দিলাম। তারপরে কি হইলো, ফুল অন, এই যে অন শব্দটাও আমরা কেটে দিলাম। তারপরে কি হইলো, আদার, আদার মানে ডিটারমিনার, ডিটারমিনার পরে নাউন বসে, তারপরে এই নাউন শব্দটা আমরা এখানে বসাই দিলাম। তারপরে কি, সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে, এই যে ফরচুনেট, এটাকে অ্যাডভার্ব বানাই দিলাম। দেখো আমাদের সবগুলো শব্দ হয়ে গেছে। তো আমার এখানে উদ্দেশ্যটা হলো যে তোমরা যখন ফিল ইন দ্য গ্যাপস করবে, তখন তোমরা কখনোই একটা গ্যাপের জন্য 10টা শব্দ বিবেচনা করবে না। এখানে ফন্ডের পরে অফ হবে, অফ তুমি বসাই দিছ। এখানে গেটের পরে এখানে বার্ব আছে, বার্বের পরে অ্যাডভার্ব হবে, তুমি শুধু অ্যাডভার্বের অংশটুকু চিন্তা করবে। তারপরে এখানে নাউন আছে, এখানে তুমি ডিটারমিনার চিন্তা করবে, এখানে নাউন আছে, ডিটারমিনার চিন্তা করবে, এখানে অ্যাজিটিভ আছে, এখানে তুমি নাউন চিন্তা করবে। তারপরে তুমি এখানে এই জেনারেল প্রিপোজিশনের কথা চিন্তা করবে এই গ্যাপের মধ্যে। তারপরে তুমি এখানে কি করবে, এই যে এই বিট শব্দটা, এই নাউনটা আগে একবার ব্যবহৃত হয়েছে, এই জন্য তার আগে ডিটারমিনার দিয়ে হবে। তারপরে এখানে পুল, পুলের পরে অন হয়, তুমি এটা মুখস্থ জানো। তারপরে এখানে আদার হলো ডিটারমিনার, ডিটারমিনার পরে নাউন বসে, নাউন বসাইছ। তারপরে এখানে কি হয়েছে, সেন্টেন্সের শুরুতে বা এই সাবজেক্টের আগে কি বসে, অ্যাডভার্ব বসে, এই যে তুমি বসাই দিছো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, এই ক্লাসটা তোমরা বারবার দেখবে এবং এটা বারবার করার চেষ্টা করবে। আমি আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে হাজির হব। তো আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখবে এবং শেয়ার দিবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।